এই মুহূর্তে চুঁচুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডে রয়েছি, যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী তারা এসে উপস্থিত হওয়ার পরে এই যে ক্যাম্প অফিস রয়েছে তৃণমূলের, সেই ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি অন্যান্য যে দল অর্থাৎ ফরওয়ার্ড ব্লক এবং বিজেপি তাদের ক্যাম্প অফিসও ভাঙচুর করা হয়েছে এবং এই তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুর করার পরেই কিন্তু ঘটনাস্থলে আসেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দেবাংশু, কি দেখছো, মানে যেখানেই যাচ্ছি চুঁচুড়ায় অভিযোগ আসছে তৃণমূলের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী ভাঙচুর করছে আপনাদের ক্যাম্প অফিস। শুনুন, ওদের একটা গাড়ি বেরোচ্ছে, মুন্ডু উঁচু করে একজন দাঁড়িয়ে আছে, যেখানে খুশি নামছে, তৃণমূলের লোগো দেয়া ক্যাম্প দেখলে ভাঙচুর করছে। শুনুন, নিয়ম হচ্ছে এই যে সিও ওয়েস্ট বেঙ্গলের 27/4/2026 সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে 1 নম্বর রোমান হরফের পয়েন্টে 100 মিটারের বাইরে করতে হবে। এই যে ক্যাম্পটা ভাঙচুর করেছে দেখছেন, এটা 400 মিটার দূরে। কালকে রাত্রিবেলা একটা নতুন নোটিফিকেশন হয়েছে 200 মিটারের বাইরে, চলুন সেটাও মেনে নিলাম, কিন্তু প্রতিটা বুথে আপনারা ঘুরুন, দেখবেন 100 মিটারের বাইরে চকের দাগ দিয়ে 100 মিটার লেখা, যেন সবাই বুঝতে পারে যে এটা 100 মিটার। তাহলে আপনারা রাত্রিবেলা যখন 200 মিটারের অর্ডার দিলেন, ওটা আবার চক দিয়ে কেটে দেওয়ার দায়িত্বটা কার? পাবলিক কি ফিতা নিয়ে নিয়ে মাপবে? সম্ভব নয় কারোর কাছে। তারপরেও আমরা ফর সেফটি প্রত্যেককে এটা বলেছি যে তোমরা 200 মিটারেরও বাইরে করো, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, যা বলছে নিয়ম মেনে চলো। এটা 400 মিটার দূরে বুথ থেকে, আপনি নিজে গিয়ে মেপে দেখুন বুথ থেকে কতটা দূরে ভাঙচুর করেছে। মহিলাদেরকে তাড়া করেছে পুরুষ অফিসাররা সেন্ট্রাল ফোর্সে, ঠিক আছে, ইউপি বিহার থেকে আসা সব অফিসাররা আমাদের বাঙালি মা বোনেদেরকে তাড়া করছে। আজকে এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে, এবং কোনো রকম ইয়ে নেই, কোনো রকমের মহিলা ফোর্স নেই, পুলিশ নেই। এই যে ভাঙচুর করলো, ব্যানার ফাটিয়ে দিয়ে চলে গেল। বুথের লিস্ট ছিল, ভোটার লিস্টে কোনো পার্টির সিম্বল থাকে না, কিছু থাকে না, ওটাকে ছিঁড়ে কুচি কুচি করে দলা করে নিয়ে ফেলে দিয়েছে। ফরওয়ার্ড ব্লক বা বিজেপি তাদের অভিযোগ যে আপনাদের এই যে ক্যাম্প রয়েছে এখানে একাধিক লোক ছিল, সেই কারণেই তারা এসে এগুলো সরানোর জন্য করছে। একদম মিথ্যে কথা। আমাদের কোথাও লোক, আমাদের যে নিয়ম একটা টেবিলে 2 জন থাকবেন, আমরা সেই নিয়মটা 100 মিটারের ওপরে যেটা হবে, 100 to 200 মিটারের মধ্যে, ওটাই 2 জন ম্যাক্সিমাম থাকতে পারবেন, এটা নিয়ম। সেখানে আমাদের 2 জনই আছেন, আর এটা 400 মিটার বাইরে, ঠিক আছে। এখানেও 2 জন মহিলা, এই যে 2 জন দিদি বসেছিলেন, এই 2 জন দিদিকে তাড়া করেছিলেন, 2 জন মাত্র বসেছিলেন। আপনি এদের জিজ্ঞেস করুন না। আমাদেরকে সেন্ট্রাল পোস্ট চলন্ত গাড়ি থেকে নামলো, আমাদের লাঠি উঁচিয়ে তাড়া করলো, আমরা সে ছুটে পালালাম। কি বলছেন যখন তাড়া করলো? কোনো কথা বলছেন না, এখানে কেন বসেছেন, এখানে বসা যাবে না। আচ্ছা, আমাদের তো কেউ বসেও নি, মাত্র 2 জন ছিল, আমরা ওই দিকে বসেছিলাম, ওই ভেতরে ঢুকে আমাদের তাড়া করছে, ভাবা যায়? হ্যাঁ, বাড়ির সামনে বসে থাকুন, আমরা তো এখানকারই, তাহলে আমাদের পাড়া এখানে। প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলছেন যে এখানে এটা 400 মিটার দূরে ছিল বুথ থেকে, তারপরেও এখানে এসে ভাঙচুর করা হয়েছে। যদিও এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু এই চুঁচুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ যে 3টে দল, সেই 3টে দলেরই যে ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিস কিন্তু ভাঙচুর করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে, এমনটাই অভিযোগ করছে 3টে দল। এবং তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে মহিলা যারা কর্মী ছিল তাদেরকেও লাঠি উঁচিয়ে তাড়া করেছে কেন্দ্রীয় বাহিনী। চুঁচুড়া থেকে সুজয় মুখোপাধ্যায়ের সঙ্গে আশিক ইনসান, TV9 বাংলা।